ভবানীপুরে কিন্তু পরিবর্তনের কথা বলছেন, ভবানীপুর কিন্তু পরিবর্তন হবে, তারা সেই মতোই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে গান লঞ্চ হয়েছে সেটা আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী কি কি অঙ্গীকার করেছেন, কি কি করবেন সেটাই কিন্তু এই মুহূর্তে তারা বলছেন। এবং ভবানীপুরে আগাম তারা কিভাবে এগোবেন সেটাও কিন্তু এই মুহূর্তে তারা সেই পথেই কিন্তু এগোচ্ছেন। যেভাবে দেখা যাচ্ছে ভবানীপুর পেস্টিসাইড পাখির চোখ, বারবার কেন বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, যেখানে আপনারা দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে বলছেন যে শুভেন্দু অধিকারীকে বলেছেন ঘরে গিয়ে হারাতে হবে। কিভাবে ঘরে গিয়ে হারাই এই মুহূর্তে সেটাই এই দেখার। শোষণের দিন শেষ হবে, আজ জনতাই হাল ধরবে, জঙ্গলের আজ পাল্টাতে দাদা জনতার হয়ে লড়বে। কান পেতে শোনো, ওই শোনা যায় দিন বদলের সুর, ভয় নেই দাদা, করবেই ভয় মুক্ত ভবানীপুর। আর আমি দোয়া করছি শুভেন্দুদা জিতবেন, বাস একদম। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে, আপনারা দেখতে পাচ্ছেন, বলছে জোড়া ফুলে ভোট দেবেন না, উনি হেরে গেছেন। হ্যাঁ, একদম মানুষ পদ্ম ফুলে দেবে, উনি জানে, সেটা তো সরাসরি ইনভাইট বলতে পারে না, তো উনি বলছে জোড়া ফুলে ভোট না দিতেই বলছে, উনি হেরে গেছেন। ঘরের মেয়ে তো এত বাঁধন কেন? কেন মানুষ তার কাছে ব্যারিকেড ভেঙে পৌঁছাতে গেলে অনেক সিকিউরিটি, অনেক বাধা কেন? আর আজকে যখন উনি নন্দীগ্রামে গিয়ে দাঁড়ালেন, তখন উনি কোথাকার মেয়ে ছিলেন? তখন তো শুভেন্দু অধিকারী ঘরের ছেলে ছিলেন, উনি কোথাকার মেয়ে ছিলেন? আর আজকে যখন শুভেন্দু অধিকারী ভবানীপুরে এসে দাঁড়াচ্ছেন, তখন উনি ঘরের মেয়ে আর শুভেন্দু অধিকারী বহিরাগত। এইরকম ভাবে কতদিন চালাবেন মমতা ব্যানার্জি? আর মুখ্যমন্ত্রীর গড়ে যিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তার পোস্টার ছিঁড়ে দিচ্ছে। তার মানে কতটা সন্ত্রাস এই পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরেও যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন আছে সেটা আপনারা বুঝে নিন। বিজেপির কার্যকর্তাদের ওপর এত গাজার বা এই পাতা যেটা বলছেন তার কেস দেওয়া আছে, আপনি সারা ভারতবর্ষ খুঁজলেও মনে হয় অত গাঁজা পাতা পাবেন না, কিন্তু তাদের উপরেই কেস দেওয়া রয়েছে। তো এই গাঁজাগুলো আনছে কারা? সেটা তৃণমূল কংগ্রেস। আর এই গাঁজা মদ আমদানি করে সমস্ত পশ্চিমবঙ্গ বাসীকে, যুব সমাজকে নেশারু বানিয়ে রেখেছে এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। ভবানীপুর আপনারা প্রত্যেকেই জানেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, যেখানে দেখা যাচ্ছে ইভিএম এর এই মুহূর্তে ড্যামি নিয়ে আমার সঙ্গে রয়েছেন মহিলা বিজেপি নেত্রী, মহিলা মোর্চার বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। কথা বলবো দিদির সাথে। কার্যত দিদি একদম ইভিএম এর পেয়েছেন ড্যামি, শুভেন্দু অধিকারী 1 নম্বরে, তার মানে কি 1 নম্বরেই থাকবে? একদম 1 নম্বর বোতাম টিপে সকাল সকাল বুথে গিয়ে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। কারণ ভবানীপুরের যে সন্ত্রাস, যে ধরনের জঙ্গলরাজ তৈরি হয়েছে, তার উদ্ধারকর্তা হিসাবে একমাত্র শুভেন্দু অধিকারীই আছেন, যাকে মানুষ ভোট দিতে চাইছেন। সেই জন্য মানুষকে ভালোভাবে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাইছি। এই যে ভবানীপুরে একদম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ঘরের মেয়ে, এই ঘরের মেয়ে আমি, আমাকেই ভোট দিন, আমি সারা বছর নাকি পাশে থাকি। আমি বলছি পুলিশি ব্যারিকেডের মধ্যে কি ওপারে কেউ যেতে পারে? সাধারণ মানুষ যেতে পারে না। ঘরের মেয়ে তো এত বাঁধন কেন? কেন মানুষ তার কাছে ব্যারিকেড ভেঙে পৌঁছাতে গেলে অনেক সিকিউরিটি, অনেক বাধা কেন? আর আজকে যখন উনি নন্দীগ্রামে গিয়ে দাঁড়ালেন, তখন উনি কোথাকার মেয়ে ছিলেন? তখন তো শুভেন্দু অধিকারী ঘরের ছেলে ছিলেন, উনি কোথাকার মেয়ে ছিলেন? আর আজকে যখন শুভেন্দু অধিকারী ভবানীপুরে এসে দাঁড়াচ্ছেন, তখন উনি ঘরের মেয়ে আর শুভেন্দু অধিকারী বহিরাগত। এইরকম ভাবে কতদিন চালাবেন মমতা ব্যানার্জি? ভুল বুঝিয়ে আর কিন্তু মানুষকে বোকা বানানো যাবে না। ভবানীপুরে যত পোস্টার ছিল সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, লাথি মারা হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। কি বলবেন? দেখুন, এটাই তৃণমূলের কালচার, ওরা এটাই করে। আর এটা আমি মানুষকে ভাবতে বলবো, যেখানে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট রয়েছেন, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মানে তো সবার মুখ্যমন্ত্রী, তো সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ক্যান্ডিডেট, তো তার পোস্টার ছিঁড়ে ফেলছে, এটা কিভাবে? তিনি পুলিশ মন্ত্রীও। তো সেখানে যদি ভবানীপুরে এইভাবে পোস্টার ছিঁড়ে দেওয়া হয়, তাহলে সারা পশ্চিমবঙ্গে কি হচ্ছে? আর মুখ্যমন্ত্রীর গড়ে যিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তার পোস্টার ছিঁড়ে দিচ্ছে। তার মানে কতটা সন্ত্রাস এই পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরেও যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন আছে সেটা আপনারা বুঝে নিন। ভবানীপুরে পাঁঠা বলি হবে এরকম পোস্টার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, কি বলবো? সে তো সময় বলবে কে বলি হবে। কারণ 46,000 যে ভুয়ো ভোট,
ডেড ভোটার, শিফটেড ভোটার, সেই ভোটেই তো এতদিন মমতা ব্যানার্জি জিততেন। একজন মুখ্যমন্ত্রীর বিধানসভায় এত ভুয়ো ভোট, এত ডেড ভোট, শিফটেড ভোট কিভাবে থাকলো? এবারে তো আর স্বর্গ থেকে এসে ভোট দেবে না, এবারে তো আর মমতা ব্যানার্জিকে বাঁচাতে পারবে না। স্বভাবতই মানুষ যা চাইছে, মানুষ এই পদ্ম ফুলেই ভোট দেবে, কারণ অনেক পাঁক তৈরি করেছে, এইবারেই পাকে পদ্ম ফুল হবে। দিল্লি থেকে এলো গাই, সঙ্গে রইলো মোটা ভাই, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগানিং করছে। দেখুন, একদিন আমি জানি যে এই মমতা ব্যানার্জি আহ, সর্বভারতীয় কংগ্রেস করতেন, সেখানে তার নেতারা কারা ছিলেন আমি জানি না। মানে তিনি এখানেই নেতা তৈরি করেছিলেন, না কংগ্রেস সর্বভারতীয় দল হিসাবে দিল্লির নেতারাও সেখানে ছিল? তাহলে তারা যেটা, তিনি যেভাবে তাদের দেখতেন, হয়তো আমাদেরও নেতাদেরও সেইভাবে দেখছেন, কিন্তু আমরা এটা দেখি না। আমরা মনে করি সবাই ভারতবাসী, সবাই সব জায়গায় যেতে পারেন। যেরকম আমরা দেখেছি যে অন্য জায়গায় ভোট হলে মমতা ব্যানার্জি ত্রিপুরায়, অন্য জায়গায় সবাই মিলে দৌড়ান, তো স্বভাবতই এখানে ভোট হলেও সর্বভারতীয় দল কেবলমাত্র স্টিকারে সর্বভারতীয় নয়, অরিজিনাল সর্বভারতীয়, কারণ আরো 21টা রাজ্যে বিজেপি আছে এবং সরকার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি। স্বভাবতই তারা আসবে প্রচারে, এটাই স্বাভাবিক। এখন মমতা ব্যানার্জি তো অনেক বড় বড় কলেজ, অনেক বড় জায়গা থেকে পাশ করেছেন, এখন তার শিক্ষায় কি বলে সেটা আমরা জানি না, কিন্তু এটাই হচ্ছে মানুষের শিক্ষা বা মানুষের চেতনা, যে সর্বভারতীয় দলে বিভিন্ন জায়গায় ভোট হলে প্রচারে বিভিন্ন নেতারা আসেন, এবং কংগ্রেসেও আমি দেখলাম রাহুল গান্ধী এসছেন বা অন্যরা আসেন, এটাই স্বাভাবিক, এটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু উনি কিভাবে আগে রাজনীতি করেছেন আর এখন উনি কিভাবে রাজনীতি করছেন, দেখুন, মোটা ভাই, তারপরে দড়ি দিয়ে কোমরে বেঁধে রাখবো প্রধানমন্ত্রীকে, এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাষা। তো এই ভাষা শুধু মুখ্যমন্ত্রীর নয়, এই ভাষা তৃণমূল কংগ্রেস, তারা এই ভাষাতেই কথা বলতে পছন্দ করে, এবং তারা কাউকে সম্মান দেয় না। এখানে একটা সন্ত্রাস, একটা জঙ্গল রাজ তিনি কায়েম করে রেখেছেন, বারুদের স্তূপের ওপর রয়েছে পশ্চিমবঙ্গ। তো স্বভাবতই আজকে সেখান থেকে মানুষ মুক্তি পেতে চাইছে এবং মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। আপনার পাড়ায় যত গাঁজাখোর, মদখোর, পাতাখোর সব বিজেপি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন খোঁজ নিয়ে দেখবেন। না না, গাঁজাখোর, করে না গাঁজাখোর পাতাখোর বিজেপি করে, এই গাঁজা পাতা আমদানি করছে কারণ সেটা দেখুন তো। গাঁজাখোর পাতাখোর বিজেপি করেন বলছি, গাঁজার পাতা আমদানি করছে কে? বিজেপির কার্যকর্তাদের ওপর এত গাঁজার বা এই পাতা যেটা বলছেন তার কেস দেওয়া আছে, আপনি সারা ভারতবর্ষ খুঁজলেও মনে হয় অত গাঁজা পাতা পাবেন না, কিন্তু তাদের উপরই কেস দেওয়া রয়েছে। তো এই গাঁজাগুলো আনছে কারা? সেটা তৃণমূল কংগ্রেস। আর এই গাঁজা মদ আমদানি করে সমস্ত পশ্চিমবঙ্গ বাসীকে, যুব সমাজকে নেশারু বানিয়ে রেখেছে এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। এর থেকেই মানুষ মুক্তি পেতে চাইছে।